সুপার কাপ খেলার জন্য ইস্টবেঙ্গল আর মোহনবাগান চিঠি পাঠালো এই আইএফএফকে। কিসের জন্য এই চিঠি পাঠালো তা বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় ফুটবলের এক পুরনো টুর্নামেন্ট কিন্তু আবার ফিরতে চলেছে এই বছর, তার আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গল দল তাদের 6জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে একসঙ্গে ছেড়ে দিল। কাদেরকে তারা ছাড়লো তার নামও জানাবো আজকের এই ভিডিওতে। আর জানাবো ক্লিফার্ড মিরান্ডা, তাকে কিন্তু আমরা এবার দেখতে চলেছি হেড কোচের ভূমিকায়। সমস্ত খবর এক এক করে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সুপার কাপের আপডেট নিয়ে। সুপার কাপ কিন্তু এবার আয়োজন করতে চলেছে গোয়া, যেটা অফিসিয়াল হয়ে গেছে। আর গোয়ার দুখানা স্টেডিয়ামে কিন্তু এই পুরো টুর্নামেন্টটা হবে, যেখানে সবার প্রথম যে স্টেডিয়ামটার নাম বলা হয়েছে নেহরু স্টেডিয়াম, যেটাকে ফতরদা স্টেডিয়াম বলা হয়। এছাড়া হচ্ছে বাম্বোলিন স্টেডিয়াম, আর এটা হচ্ছে দ্বিতীয় স্টেডিয়াম। আর এই দুখানা স্টেডিয়ামে কিন্তু পুরো টুর্নামেন্টটা আয়োজন করা হবে, যেখানে এএফএ বলা হয়েছে 4টে গ্রুপ করা হয়েছে। প্রত্যেকটা গ্রুপে 4টে করে টিম থাকবে, মানে টোটাল 16খানা দলকে নিয়ে কিন্তু সুপার কাপ আয়োজন করা হবে। আর গ্রুপ পর্বের যে খেলাগুলো হবে তার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে 25শে অক্টোবর থেকে শুরু হবে, 6 নভেম্বর কিন্তু এই টুর্নামেন্টটা মানে গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হবে। তারপর কিন্তু নকআউটের ম্যাচগুলো শুরু হবে, সেই ডেটটা কিন্তু ঘোষণা করেনি। আর এখানে কিন্তু যা আপডেট বেরিয়ে আসছে, 3খানা দল এখনও অবধি ধোঁয়াশা রেখেছে আইএসএলের। সেই 3টে দল হচ্ছে মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার, আরেকটা হচ্ছে চেন্নাই এফসি। তারা কিন্তু এখনও অবধি কনফার্ম জানায়নি, বাট উড়িষ্যা এফসি কিন্তু তারা জানিয়ে দিয়েছে তারা এই টুর্নামেন্ট খেলছে না, সেটা এএফএফকে কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে যা উড়িষ্যা এফসির অবস্থা দেখা যাচ্ছে, আমি অবাক হব না যদি তারা ক্লাবটা বন্ধ করে দেয়, কারণ উড়িষ্যা এফসির অবস্থা কিন্তু শোচনীয়। তারা এই বছর ডুরান্ড কাপও খেললো না, এই বছর কিন্তু তারা কিন্তু সুপার কাপও খেলছে না। আর এই সুপার কাপ খেললে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্লে অফ খেলার কিন্তু একটা সুযোগ রয়েছে, যা কিন্তু এএফএফ জানিয়ে দিয়েছে যে এই টুর্নামেন্ট যারা চ্যাম্পিয়ন হবে তাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্লে অফ খেলা। আর সেখানে যদি তারা প্লে অফ ম্যাচ হেরে যায়, তোমরা ইস্টবেঙ্গলকে দেখেছিলে, তারা কিন্তু চ্যালেঞ্জ লিগ খেলতেও পারবে। তো জানি না উড়িষ্যা এফসি এই সুযোগটা কেন হাতছাড়া করলো। তো ইস্টবেঙ্গল এই জন্যই কিন্তু এএফএফকে একটা চিঠি পাঠিয়েছে, যে তারা জানতে চেয়েছে যে এই টুর্নামেন্টটা খেললে তারা কি এএফসিতে খেলতে পারবে। সেখানে কিন্তু এএফএফ জানিয়ে দিয়েছে হ্যাঁ তারা এএফসিতে খেলতে পারবে। প্লাস ইস্টবেঙ্গল এটাও জানতে চেয়েছে কটা বিদেশিকে এই টুর্নামেন্টে খেলাতে পারবে। আর সেখানে বলা হয়েছে এখানে 4খানা বিদেশিকে তারা খেলাতে পারবে। 6টা বিদেশি থাকবে, বাট 4জন কিন্তু প্লেইং 11-এ থাকবে, আর তবে বদলি খেলোয়াড় হিসেবে যেমন আসে তেমন থাকবে। এছাড়া মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজ থেকেও কিন্তু একটা চিঠি পাঠানো হয়েছে এএফএফকে। সেখানে তারা বলেছে যে আমাদের যে দিনকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ রয়েছে, সেই দিন অনুযায়ী কিন্তু আমাদের ম্যাচগুলো যেন দেয়, না হলে কিন্তু আমরা এই টুর্নামেন্ট খেলবো না। আর সেইটার কথাও কিন্তু এএফএ মাথায় রেখেছে যে মোহনবাগান যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছে, এএফসি একটা টুর্নামেন্ট খেলছে, তো সেইটাও কিন্তু মাথায় রেখে তারা একটা গ্রুপ তৈরি করেছে। আর যেখানে এখনও অবধি কে কোন গ্রুপে পড়েছে সেটা কিন্তু এখনও অবধি ঘোষণা হয়নি, বাট এই গ্রুপের ম্যাচগুলো কখন মানে কত তারিখ থেকে শুরু হবে কত তারিখে শেষ হবে সেটা তারা কিন্তু জানিয়ে দিয়েছে। মানে 25শে অক্টোবর থেকে শুরু হবে, যা শেষ হবে কিন্তু 6 নভেম্বর। এরপরের যে আপডেটটি দেবো, ভারতীয় ফুটবলের একটা পুরনো টুর্নামেন্ট কিন্তু আবার ফিরতে চলেছে এই বছর। সেই টুর্নামেন্টটা হচ্ছে আইএফএ শিল্ড, যেটা লাস্টবার হয়েছিল 2021 সালে। তারপর থেকে কিন্তু এই আইএফএ শিল্ড আর হচ্ছিল না, বাট এইবার দুর্গাপুজোর পরেই কিন্তু যা অ্যানাউন্সমেন্ট করেছে আইএফএ যে তারা কিন্তু আইএফএ শিল্ড আবার এই বছর করতে চলেছে। তো এবার যা অবস্থা একটা খবর পাওয়া যাচ্ছে যে বিদেশি টিমের সংখ্যা হয়তো কম হবে, আর হয়তো নাও হতে পারে। পুরো ভারতীয় ক্লাবগুলোকে নিয়ে কিন্তু এই আইএফএ শিল্ড আয়োজন করতে চলেছে আইএফএ। তো দেখা যাক, অনেক দিন পর কিন্তু আমরা আইএফএ শিল্ড আবার দেখতে পারবো 2021 সালের পর আবার 2025 সালে। এরপরের যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে। এবার ইস্টবেঙ্গল দল তাদের রিজার্ভ দলের মেন 6খানা খেলোয়াড়কে একসঙ্গে কিন্তু ছেড়ে দিয়েছে। তাদের সবার প্রথম যে নামটা বলবো, সুনীল বাথেলা। এই খেলোয়াড়টি কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি দলে সাইন করে দিয়েছে, গোদাবরী এফসি। আমি আগেই একটা ভিডিওতে জানিয়েছিলাম। আর সেই দলটা কিন্তু এবার আই লিগ 3 খেলবে, আর সেই দলে খেলার জন্যই কিন্তু তিনি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। আর ইস্টবেঙ্গল তার সঙ্গে টাটা বাই বাই করে নিয়েছে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল আরও 5জন খেলোয়াড়কে ছেড়েছে, যাদের মধ্যে হচ্ছে মোহাম্মদ রসাল পিপি, একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কেরালার খেলোয়াড়। এছাড়া মোহাম্মদ আশিক, তিনিও কিন্তু কেরালার খেলোয়াড়, তাকেও কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। কৌস্তব দত্ত বলে বাঙালি একজন খেলোয়াড় আছে, তাকেও ছেড়ে দিয়েছে। অবিনাশ বলে একজন খেলোয়াড় রয়েছে বাঙালি, তাকেও ছেড়ে দিয়েছে। এছাড়া একটা ইম্পর্টেন্ট খেলোয়াড় কুশ ছেত্রী, তিনি কিন্তু ভালো পারফরমেন্স করেছে, তাকেও কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। মানে একসঙ্গে 6জন ফুটবলারকে ছেড়ে দিল। বাট আমার মনে হয় কুশ ছেত্রী কিন্তু ভালো ফুটবলার ছিলেন, জানি না কেন তাকে ছেড়ে দেওয়া হলো ইস্টবেঙ্গলের তরফ থেকে। এবার যে লাস্ট যে আজকের এই ভিডিওতে খবরটা জানাবো ক্লিফার্ড মিরান্ডাকে দিয়ে। ক্লিফার্ড মিরান্ডা
ইন্ডিয়ানরা এই বছর কিন্তু আইএসএল এর হেড কোচ হতে চলেছে চেন্নাইন এফসি। চেন্নাইন এফসি এবার এই দেশি কোচের উপর ভরসা করতে চলেছে। রিসেন্ট টাইমে আমরা দেখতে পারলাম যে খালিদ জামিল তিনি দারুণ পারফরমেন্স করেছে আইএসএল এর দলের হয়ে কোচ হয়ে বলো বা ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে আইএসএল এর দলগুলো কিন্তু দেশি কোচের উপরও কিন্তু ভরসা দেখাচ্ছে। আর কিছুটা বলা যেতে পারে যে বাজেট ইস্যুও রয়েছে, আর যেহেতু এই বছর আইএসএলটা ঠিক প্রতিবারের মতো হচ্ছে না, তার জন্য হতে পারে যে কম খরচা করে তারা এই বছরটা কাটিয়ে দিতে চাইছে। তো হতে পারে অনেক কিছুই, বাট এই মুহূর্তে যাই হোক ভারতীয় একটা কোচ তার হাতে কিন্তু হেড কোচের দায়িত্ব এসে গেল চেন্নাইন এফসি। তো দেখা যাক তিনি চেন্নাইন এফসির হেড কোচ হওয়ার পর মানে পুরো মরশুমের জন্য প্রথম থেকে কিন্তু তিনি দায়িত্ব পেয়ে যাচ্ছেন, এবার তার টিমকে কতটা সাকসেস দিতে পারে। তিনি যদি ভালো কিছু করে দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য কোচের কাছেও কিন্তু এই দরজাটা খুলে যাবে, মানে ভারতীয় কোচের কথা বলছি।